আসসালামু আলাইকুম। আমি শোভা তানভীর সালাউদ্দিন। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার বাবা সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, টাঙ্গাইল ৫ আসন। আজ আমি বাবাকে নিয়ে আবার মনে কিছু কথা বলতে চাই। আশা করি আপনারা একটু সময় নিয়ে শুনবেন। এই কথাগুলো আমার অনেক দিন ধরেই মনে জমে আছে। আমি আমার বন্ধুদের দেখি, আমার বয়সী অন্যদেরও দেখি। তারা তাদের বাবাদের নিয়ে অনেক গল্প করে। তাদের বাবারা স্কুলের অনুষ্ঠানে আসে, তাদের নিয়ে ঘুরতে যায়। কিন্তু আমরা ৩ ভাই বোন বাবাকে ওইভাবে কখনোই পাই না। বাবা রাতে বাসায় ফেরেন, তখন আমরা ঘুমিয়ে থাকি। আর আমরা সকালে স্কুলে যাই, তখন বাবা হয় ঘুমিয়ে থাকেন, না হলে টাঙ্গাইলে থাকেন। বাবাকে সেভাবে আমরা কখনোই পাই না। আমি আমার বাবাকে অনেক মিস করি। কিন্তু এখন আমি বুঝি বাবা সবসময় ব্যস্ত থাকে, কারণ তার অনেক দায়িত্ব। আমি যখন আরো ছোট ছিলাম তখন এসব বুঝতাম না। তখন মা আমাকে আর আমার বড় বোনকে বলতো স্কুলে বাবার কথা না বলতে। আমি স্কুলে বাবাকে নিয়ে কোনো গল্প করতাম না, কারণ আমার বন্ধুরা যদি জানে আমার বাবা জেলে, তাহলে ওরা হয়তো আমাদের সাথে মিশবে না। মা প্রায় কাঁদতো আর বলতো বাবা এবার বের হয়ে আসলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হতো না। মা আমাদের ২ বোনকে বাবার সাথে দেখা করতে জেলে নিয়ে যেতেন। সেখানে একবার বাবা এক পাশে আর আমরা এক পাশে ছিলাম। মাঝখানে ছোট ছোট ফাঁক দিয়ে লোহার গ্রিল ছিল। বাবা আমাদের ধরতে চাচ্ছিলেন, কিন্তু হাত পৌঁছাতো না। আমরা সবাই সেখানে অনেক কেঁদেছিলাম। মাকে প্রায় শুনতাম ফোনে বলতে বাবাকে নাকি ওরা মারধর করতো। মা সবসময় অনেক কাঁদতো। এই কথাগুলো সবাই জানে না হয়তো, তাই আমি জানাতে চাচ্ছিলাম, কিন্তু পারছিলাম না। আমি আর আমার পরিবার, আমরা বাবাকে সব সময় মিস করি। কিন্তু আমার বাবা আমার অহংকার, আমার গর্ব। তিনি মানুষের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন। আমি বুঝি তিনি শুধু আমাদের নন, তিনি সবার। আপনাদের কাছে বলি, আপনারা যদি আমার বাবাকে যোগ্য মনে করেন, আপনাদের কাছের মানুষ মনে করেন, আর যদি আমাদের পরিবারের এই ত্যাগ অনুভব করেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার বাবাকে আপনারা ভোট দিবেন। আমার বাবা আপনাদের পাশে থাকবে, আর ইনশাআল্লাহ এই টাঙ্গাইলকে সত্যি সত্যি অনেক উন্নত করবে। আমার বাবার জন্য সবাই দোয়া করবে, আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।